প্রত্যেকদিন তো ভিডিওটা সকাল থেকে শুরু করি, তাই ভাবলাম আজকে না হয় বিকেল থেকে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের দাদাভাই নাইট শিফট বেরিয়ে যাওয়ার পর তারপর আমি ভিডিওটা শুরু করছি। তো তোমাদের দাদাভাই 12 ঘন্টা নাইট শিফট, ওর জন্য 4:10-এর মধ্যে বেরিয়ে গেছে। তারপর থেকে আমার কি কি কাজ কর্ম থাকে, তো আজকে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই সঙ্গে থেকো। তোমাদের দাদাভাই যেহেতু 12 ঘন্টা ডিউটি গেছে, তো আমাকে খাবার দিতে হবে, ওর জন্য কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। আর ঘর বাড়ির একদম অগোছালো অবস্থা, সারাটা দুপুরে এই পরিস্থিতি হয়। কি অবস্থা করেছে ঘর বাড়ির, এই ঘরও সারা ঘর মুড়ি ছিটি। দেখো সোফার নিচে কে মুড়িগুলো রাখে? তোমাকে ঝাড়ি বা কে দিতে বললো? সোফার নিচে কে রাখতে বললো? কি অবস্থা করেছে ঘর বাড়ির। ঘরবাড়ির নাজেহাল অবস্থা দেখে আমার একটুখানি মাথাটা গরম হয়ে গেছিল, তাই আমি একটুখানি চেঁচামেচি করছিলাম। আর আমি পিহুকে বলছিলাম যে তোরা এরকম নোংরা করেছিস, তোরাই ঘর গোছাবি। তার জন্য দেখো পিহু ঝাড়ু হাতে নিয়ে নিয়েছে আর ঘর ঝাড় দিচ্ছে। ও ঘর ঝাড় দিতে গিয়ে যতটা পরিষ্কার না করছে তার থেকে আরো বেশি নোংরা করছে, কারণ হচ্ছে সোফার নিচে মুড়িগুলোকে ঝাড় দিয়ে রেখে দিচ্ছে, তো সেগুলোকে আবার বের করতে হবে। তবুও আমি মানা করি না যে হ্যাঁ কাজ করতে চাইছে যখন করুক, তা একটু একটু করে কাজ করলে কমসে কম শিখতে তো পারবে। আর সত্যি কথা বলতে সবারই কাজ অল্প একটু আধটু শেখা অবশ্যই দরকার। তার জন্য আমি যখন কাজকর্ম করি বেশিরভাগ সময়টাই মানে সব সময় তো ওরা সঙ্গে থাকে না, তো বেশি যখন ওরা ওর সঙ্গে থাকে তখন আমি ওদের কিছু না কিছু কাজে বিজি করার চেষ্টা করি। আমি বলি এখান থেকে ওটা এনে দাও, এটা এনে দাও, এরকম করে ওদের বিজি করি, তো ওরা সেই কাজটা মানে দুজনাই কমপ্লিট করে। তো আমি তোজোকেও এরকম মানে মনে করতে দিই না যে ও ছেলে মানুষ বলে কোনো কাজ করবে না, সেরকম এখন থেকেই আমি এরকম বোঝানোর চেষ্টা করছি যে দুজনাই সমান, দিদিও যে কাজটা করতে পারে তুমিও সেই কাজটা করতে পারো। তো তার জন্য তোজো আমাদের সঙ্গে বেশ অনেকটাই হেল্প করে দেয় সবসময়। দুজনে মিলে খেলা করতে করতে সোফার সমস্ত কুশনগুলো বেডরুমে নিয়ে চলে গেছিল। তো যখন দেখলো যে আমি সোফা ক্লিন করছি তখনই তোজো সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সমস্ত কুশনগুলো নিয়ে আসছে ওই ঘর থেকে। মানে সত্যি কথা ওকে এখন বলতে হয় না, কোনো একটা কাজ করতে থাকলে কোন জায়গাকার কোন জিনিসটা ওদের একটা অভ্যেস হয়ে গেছে বা জানা হয়ে গেছে, সেটা সেখানে তখন সেই সময় রাখার চেষ্টা করে। কিন্তু হ্যাঁ সারাদিন অগোছালো করে, এই জায়গার জিনিস ওই জায়গায় নিয়ে যায়, কিন্তু আবার যখন আমি গোছাতে শুরু করি তখন ওরাই নিজেরাই এনে দেয় যে এই জিনিসটা ওখানে ছিল মা, তো এরকম করে গুছিয়ে দেয়। তো সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ে মাঝে মধ্যে আমার অনেকটা হেল্প করে। আর হ্যাঁ দুষ্টুমি তো করবে, বাচ্চারা দুষ্টুমি না করলে কে করবে বলো? তো সারাদিন অগোছালো ওরা করতে থাকে, আমি গোছাই, তো এইভাবেই চলে আর কি। আর দেখো এই কোলবালিশটা আমি বাইরের বারান্দায় বিছানায় রাখি, তো ও নিজেই ওখান থেকে নিয়ে চলে এসছে। আর যখন খেলা করেছে তখন বাইরের বারান্দা বিছানা থেকে ও নিজেই নিয়ে গিয়ে বেডরুমে নিয়ে গিয়ে খেলা করেছে, কারণ ওরা সমস্ত বালিশ দিয়ে ঘর বানিয়েছিল দুপুরবেলা। পিহু তো সবসময় বাড়িতে থাকে না, এখন যেমন সোম থেকে শুক্রবার ওর পুরো স্কুল থাকে, তার জন্য সারা দুপুর তো বাড়িতে থাকতে পারে না। আর আজকে যেহেতু শনিবার, আজকে বাড়িতে ছিল, ওর জন্য দুই ভাই বোন মিলে মানে খেলাটা একটু বেশি করেছে, যার জন্য ঘর বাড়ি একদম এলোমেলোটা বেশি হয়েছে। তো সামনের রুমটা আগে ক্লিন করে দিয়ে ওদের একটুখানি টিভি চালিয়ে দিলাম, তারপর দেখো আমি বেডরুমটাকেও ক্লিন করে নিচ্ছি, তারপর ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে তারপর রান্না বান্না শুরু করব। কারণ হচ্ছে খাবারের গাড়ি মানে খাবার নিতে বাবা চলে আসবে, আর তাড়াতাড়ি রান্না না করলে না খাবার দিতে খুব অসুবিধা হয়ে যায়, মানে গাড়ি হর্ন দিলে তখন তাড়াহুড়ো করে প্যাকিং করতে একটুখানি সমস্যায় পড়ে যায়। ঘর গোছাতে গিয়ে সব থেকে বড় কাজ যেটা হয় খেলনা গোছানো, মানে এদিক ওদিক এত খেলনা ছিটানো থাকে। তো আজকে তো সেই তুলনায় অনেক কম খেলনায় ছিটানো ছিল, তেমন কিছু খেলনা বের করেনি, ওরা বালিশ দিয়ে খেলা করছিল ঘর বানিয়ে, যার জন্য খেলনাগুলো বেশি এলোমেলো আজকে হয়নি, তো অল্প কিছুই খেলনা ছিল, যার জন্য ঘর গোছাতে গিয়ে বিরক্তটা একটু কমই হয়েছে। ওদের সঙ্গে হাসি মজার ছলে ঘরটা গুছিয়ে নিয়েছি। মাঝে মধ্যে না ঘর গোছাতে একদম ভালো লাগে না, মানে একই ধরনের কাজ করতে করতে এত বিরক্ত লাগে না কি বলবো। ওর জন্য মাঝে মধ্যে না এখন ঘর গোছানো স্কিপ করে দিই, মানে ধরো বিকেলটা আর ঘর গোছাই না, ওরা রাত্রে ঘুমানোর পর হয়তো ঘরটা একটুখানি গুছিয়ে নিই। তো এভাবে মাঝে মধ্যে এখন বিকেলবেলা ছেড়েই দিই, ধ্যাত কি হবে ডেলি ডেলি পরিষ্কার করে, সেই একই হয়ে যায়। এই ঘরটা যে এখনই আমি গোছালাম ঝাড় দিলাম, এটা বেশিক্ষণ নয়, আধা ঘন্টা কি 1 ঘন্টা থাকবে, তারপরে আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। যার জন্য এই ঘর গোছানো কাজটা করতে আমার এখন আর একদম ভালো লাগে না। তো যাই হোক, এদিকে ঘর তো মোটামুটি এখন গোছানো কমপ্লিট হয়ে গেল। রান্নাঘরে চলে এসেছি, ভাতের জলটা বসিয়ে দিলাম, জল গরম হওয়ার পর তারপর চাল দেবো। আর ওদের নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছি। তো পিহুকে বললাম যে পিহু তুই বাইরে খেলা কর, আমি রান্নাবান্না করে নেবো। তো পিহু বলছে তুমি বাইরে চলো আগে, না হলে আমি যাব না। ওর জন্য পিহুকে বাইরে দিতে আসার জন্য আবার বেরোলাম। তো তোজো একটুখানি বেরোলো, আর তোজোকে আমি একলা ছেড়ে যাব না, ওকে আমি সঙ্গে করে ঘরেই নিয়ে যাব। কারণ হচ্ছে তোজো বাইরে কার সঙ্গে দুষ্টুমি করবে, মারামারি করবে, মানে সেই একটা চিন্তা থেকে যায়। ওর জন্য ওকে আমি
একলা একদমই ছাড়তে পারি না। আর পিহু আগে একা একদমই বেরোতো না, তো এখনো বেরোতে চায় না। তো মাঝে মধ্যে ওর পাশের ঘরে আহান ওরা থাকলে পরে ওদের সঙ্গে একটুখানি খেলা করে। তো ওরা ছিল, ওর জন্য ওদের কাছে একটুখানি ছেড়ে আসলাম। ঘরে এসে আমরা মা ছেলে মিলে একটু গল্প করছি আর সবজি কাটছি। কি রান্না করব কিছুই বুঝে পাচ্ছিলাম না, যেহেতু শনিবার নিরামিষ রান্না করতে হবে আর তেমন কিছু বাজারঘাট ছিলও না, সবজি টবজি তেমন কিছুই নেই। দেখলাম শুধু গাজর আছে, তো ভাবলাম আলু দিয়ে গাজর দিয়ে আর কচু ছিল 3-4টে, তো ভাবলাম কচু দিয়ে তরকারি করি, তার মধ্যে একটুখানি ডালের বড়া করে দিয়ে দেবো, তাহলে তরকারিটাও খেতে মোটামুটি ভালোই লাগবে। আর রাত্রেবেলা না ডাল খেতে একদমই ভালো লাগে না, নিরামিষ হলে ডাল সবজি ছাড়া তো তাছাড়া রান্না তেমন কিছুই নেই। আর দুধ রয়েছে ফ্রিজে, কিন্তু পনির বানাতে সময় লাগবে বলে এখন আর পনির বানাচ্ছি না। রান্না করতে গেলে না আমার সব থেকে বড় একটা টেনশন হচ্ছে কি রান্না করব। এটা আমার প্রত্যেক দিনের চিন্তা যে কি রান্না করব, একদম ভেবেই পাই না মাঝে মধ্যে যে কি রান্না করব। তো আমার মতো তোমাদের এরকম কারো হয় কিনা অবশ্যই একবার কমেন্ট করে জানিও। তো কচুগুলোকে আমি আলাদা করে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল, ডাল না এটা হচ্ছে ডালের খুদ বলতে পারো। তো বাড়ি থেকে মা দিয়ে দিয়েছিল বেশ অনেকগুলোই, বলেছিল যে নিয়ে যা বড়া করে খেতে পারবি। তো ভালোই হচ্ছে এখন। আর সত্যি কথা বলতে ডালের বড়া ভাজলে পিহু তোজও খেতে প্রচন্ড ভালোবাসে, ওর জন্য আমি একটুখানি বেশি করেই ভিজিয়েছিলাম, যাতে তরকারি তো দেওয়া হয় আর কিছু ভাজাও থাকে যেটা ওরা খেতে পারবে। ডাল পেস্ট করার সময় আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একসঙ্গে পেস্ট হয়ে গেছিল। তারপরে আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে একটুখানি বেকিং সোডা, লবণ পরিমাণ মতো আর সামান্য কালো জিরে, তো এই দিয়ে একদম সিম্পল ভাবে বানাবো। আর সামান্য বেকিং সোডা দিলে কি খেতে মুচমুচে হয় বড়াটা, ওর জন্য ভালো লাগে বেশি, তার জন্য আমি দিই। ডালের বড়া করলে সামান্য একটুখানি বেকিং সোডা দিই। তো এদিকে দেখো বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো বড়াগুলোকে ভেজে তারপর আমি তরকারিটা চাপিয়ে দেবো। আমরা যখন ছোট ছিলাম তো বাড়িতে মা মুসুর ডালের বড়া করতো যখন, তখন তো মিক্সার ছিল না, শিলে বেটে করা হতো। তো মুসুর ডালের বড়া এত ভালো লাগতো খেতে, মানে কি বলবো, সেই একটা টেস্ট না মুখে থেকে গেছে। এখন আমি যতই বড়া ভাজি না কেন, যাই মুসুর ডালের বড়াও ভাজলেও না সেই টেস্টটা পাই না। মানে ছোটবেলায় যেই স্বাদে খেতাম সেই স্বাদটা কখনো আনতেই পারি না, কেন জানি না, হয়তো তখন শিলে বাটা হতো বলে। আর তখন সত্যি কথা বলতে বাড়ির মুসুরির ডাল, মানে নিজেদের জমিতেই হতো সেই ডাল ছিল। তো এখন ডালের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে মায়ের হাতের রান্নার মতো রান্না আমাদের কোনোদিন আমরা করতে পারবো না, কারণ মায়ের হাতের রান্নার একটা আলাদাই স্বাদ থাকে, সেটা শত চেষ্টা করলেও নিজের হাতের রান্নায় সেটা আনা যায় না। তো যাই হোক, এদিকে দেখো নিরামিষ তরকারিটা চাপিয়ে দিলাম আমি, ওই সামান্য 5 ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিয়ে আমি সবজিটাকে মোটামুটি করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর ওইদিকে ভাত বসিয়েছি, ভাতটাও মোটামুটি হয়ে এসেছে। আর ভাতের মধ্যেই আমি পেঁপে দিয়ে দিয়েছিলাম, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। আর পেঁপে ভাতের মধ্যে সেদ্ধ দিলে বেশ ভালোই লাগে খেতে, মানে আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ দিলে না সেই পেঁপেটা খেতে অতটা টেস্ট লাগে না, আর ভাতের মধ্যে সেদ্ধ দিলে পেঁপেটা খেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি পিহুর বাবা দুজনেই পেঁপে খেতে মানে দুজনে পেঁপে খেতে ভালোবাসি, তো ওর জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। অনেকে আছে ভাতের মধ্যে পেঁপে দিলে খেতে পারে না বা পেঁপেই পছন্দ করে না, তো আমরা আবার কাঁচা পেঁপেটা খুব পছন্দ করি। আমি আবার যেমন পাকা পেঁপেটা একদমই খেতে পারি না, কিন্তু কাঁচা পেঁপেটা একদম ফেভারিট বলতে পারো আমার। আর এটা আমার ছোটবেলা থেকেই ফেভারিট। আর ছোটবেলা থেকে একমাত্র উচ্ছে ভাজা শাকটা খেতাম না, যেটা বিয়ের পরে যখন আমি বাইরে চলে আসলাম তখন যখন শাক পেতাম না, তখন থেকে আমার আবার শাক ফেভারিট হয়ে গেছে। তো এদিকে দেখো তরকারি তো আমার মোটামুটি হয়ে গেছে, আর আমি খাবার দাবারগুলো এভাবে রেডি করে রেখে দিয়েছি। খাবার দাবার তো সময়ের মধ্যেই রেডি হয়ে গেছে, কিন্তু গাড়ি এখনো আসেনি, তা ভাবলাম সন্ধ্যেটা জেলে নিই, কারণ হচ্ছে 7টা বেজে গেছে, সন্ধ্যে পার হয়ে গেছে। তো রান্নাবান্নার মাঝখানে আমি আর সন্ধ্যে দিতে আসার সময় পাইনি, ওর জন্য ভাবলাম যে এখনই সন্ধ্যেটা দিয়ে নিই, যেহেতু গাড়ি আসেনি। তো গাড়ি এসে হর্ন দিলে তো তখন দৌড়ে চলে যাব। বলো বলো বলো। সান্টা ক্লজের স্পেলিং কি? SAN। পড়াশোনা করতে ভালো লাগে না একদম, না? পড়াশোনা করার কথা বলে কান্না পায়, তাই তো? পিহুকে আমি এখন জোর করে বই নিয়ে বসিয়েছি, পড়তে বসবেই না।
তো আমি বললাম পড়াশোনা না করলে কালকে ম্যামের কাছে বকা খাবে, মার খাবে, তখন ভালো লাগবে। তো সেই ভয়ে একটুখানি বসেছে যাতে মার খেতে না হয়। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার দাবার পৌঁছে দিয়ে এসেছি। তো তারপরে এসে পিহুকে বই নিয়ে বসিয়েছি এখন, আর ওর পড়াশোনা কমপ্লিট হবে তারপরে খেতে দেবো। আর তুজনা ঘুমিয়ে পড়েছে আজকে হঠাৎ করেই। ও মাঝে মধ্যেই সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে, তো আজকে দুপুরবেলা ঘুম পাড়ায়নি ওকে, তো আরও ঘুমিয়ে গেছে। পিহুর পড়াটা কমপ্লিট হয়ে গেলে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। মাঝে মধ্যে ভাবি যে আর ভিডিও করবো না, ভিডিও ছাড়বো না, তো এরকম ভাবি মাঝে মধ্যে। তারপর আবার যখন তোমরা কেউ কেউ কমেন্ট করো যে দিদি ভিডিও কবে দিবা বা তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তখন আবার এরকম মনে হয় যে আমি এত কষ্ট করে তোমাদের কয়েকজনের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, আমি যদি ভিডিও না দিই তাহলে হয়তো তোমাদের ভালোবাসাটা আমি হারিয়ে ফেলবো। তো তখন আবার মনে হয় যে না, আমি ভিডিও করব, ভিডিও ছাড়বো। তোমাদের যে ভালোবাসাটা আমি পেয়েছি সত্যি সেটা আমার কাছে অনেক অমূল্য একটা জিনিস, যার জন্য আমি আবার এনার্জি নিয়ে ভিডিও করার চেষ্টা করি। আর এদিকে দেখো পিহু আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে, মানে ওর কি মনে হয়েছে বারবার বলছে যে মা তোমার হাত দাও, আমি নেল পলিশ পরিয়ে দিই। কারণ ও নিজে নিজে এখন নেল পলিশ পরে, নিজে পরে, ভাইকে পরায়। তো আজকে দেখছে ভাইয়ের হাতেও পরানো আছে, নিজের হাতেও পরা আছে, ওর জন্য কার হাতে পরাবে, ওর জন্য মায়ের হাতে পরিয়ে দিচ্ছে। আর দেখো নেল পলিশ পুরো এমন ভাবে পরিয়েছে, পুরো সারা হাত আমার ছড়িয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু এই রান্নাঘরটা পরিষ্কার করা বাকি। তো চলো রান্নাঘর পরিষ্কার করে নিই। আর কালকে সকালে তো পিহুর টিউশন আছে, পিহুর বাবা আসবে, মানে সকাল থেকে আবার সেই যুদ্ধ। ভালো লাগে না, প্রত্যেক দিন এক রুটিন, কাজ করতেই হবে, মানে শত শরীর খারাপ যাই থাকুক না কেন কাজ করতেই হবে। সত্যি আর কাজ করতে ভালো লাগে না, মনে হয় কি বিয়ের আগের লাইফে যদি চলে যেতে পারতাম। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। তো চলো রান্নাঘরটা ক্লিন করে নিই। এইভাবে এক তুড়িতে যদি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত তাহলে কতই না ভালো হতো না। তো এই এক তুড়ির পেছনে যে কতটা খাটনি আছে তো সেটা তো তোমরা সবাই অবশ্যই জানো। তো যাই হোক, কালকে আর ভিডিওটা শেষ করার সময় হয়েছিল না। কালকে ওই কাজকর্ম সারার পর তারপরে আবার পিহু তোজো একটুখানি ঝামেলা করছিল, তো ওদের সঙ্গে একটুখানি খেলা করছিলাম, তো ওদের নিয়ে গল্প করে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা রাত্রি হয়ে গেছে। তো রাত্রে ওর জন্য আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তো আজকে হচ্ছে পরের দিন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, যে আমার ভিডিও দেখতে পছন্দ করো শেষে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল।